আসসালামু আলাইকুম। সকালবেলা সবজি খিচুড়ি নিয়ে আসছি, সবজি খিচুড়ি রান্না করব। তাই দেখেন 3 পদের ডাল, চাল, ভাইটাল চাল, আর এই যে ফুলকপি, মিষ্টি কুমড়ো, বরবটি, এই শালগম, আর এই যে সিম, আলু নিয়ে আসছি সবজি খিচুড়ির জন্য। আর বেগুন ভাজা হবে সকালবেলার নাস্তা। চুলা ধরাই দিছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মুগের ডালটা ভেজে নেব। আর আমি সবজিগুলো কেটে নেব। সবজি খিচুড়ি রান্না করার জন্য সবজিগুলো সব এক এক করে কেটে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলাবো। নামাইয়ে একসাথে মুসুরির ডাল দিয়ে ভিজাই রাখবো। আর বুটের ডাল কাল রাত্রে ভিজাই রাখছি। দেখেন বুটের ডাল ভিজাই রাখছি কাল রাত্রে, এগুলি হয়ে গেছে, ভিজে নরম হয়ে গেছে। এখন এই যে একসাথে সব দিয়ে দিচ্ছি। বরবটি দেব খিচুড়ির ভিতরে, বরবটি কেটে নিচ্ছি। ফুলকপি নতুন উঠছে, শীতের সবজি, ফুলকপি কেটে নেব। আমি পেঁয়াজ রসুন কেটে নেব। তুলি সবজি কাটতেছি আর আমি একটু পেঁয়াজ রসুন কেটে নিই। শালগমও উঠে গেছে, খিচুড়ির ভিতরে শালগমও দিব। জালি আছে শালগমটা। শীতের সবজি, গরমের সবজি, দুই সবজি মিলাই খিচুড়িটা আছে। পটল, তারপরে বরবটি, মিষ্টি কুমড়া, এগুলো তো গরমের সবজি, তাই না মা? মিষ্টি কুমড়াটা দেখে নিয়েছে অনেক মিষ্টি হবে, বেশি কাঁচাও না পাকাও না মিষ্টি কুমড়া। খিচুড়ির ভিতরে মিষ্টি কুমড়া দিলে অনেক মজা লাগে খেতে। আর বাচ্চারা তো মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি সবজি আর চাল। এই বড়ান চাল, এই চাল দিয়ে খিচুড়ি রান্না হবে। বেগুন ভাজি করার জন্য বেগুন কেটে নেব। খিচুড়ি আর বেগুন ভাজি খেতে মজাই আলাদা। বেগুনটা অনেক সুন্দর। বেগুন কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নেব। কাট খিচুড়ি রান্না করার জন্য আমি মশলা বেটে নেব। এজন্য প্রথমে জিরা ধনিয়া নিয়েছি,
বেগুন ভাজবো। তা এখন লবণ হলুদ দিয়ে বেগুনটা মাখায় নেব। বেগুন ভাজবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন এক পাশ ভালো হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বেগুন তো তেলে ভেজে উঠাই রাখছি। এবার ওই ভাজা বেগুনটাকে কুচানো পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব। দেবো সামান্য লবণ মরিচ পেঁয়াজের জন্য, আর সামান্য পরিমাণ হলুদ। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচানো ধনে পাতা। এবার দিয়ে দেবো ভাজা বেগুনগুলো। এটা খুন্তিতে নাড়ানো যাবে না, নাড়াইলে ভেঙে ছিঁড়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিচুড়ি রান্না বসিয়ে দেবো। চুলায় হাঁড়ি চাপাই দিছি, এবার দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেবো গোটা গরম মশলা, ঝাল, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরা ধনিয়া আর হচ্ছে কি আদা বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো লবণ। মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু শুকনো ঝাল বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো
ভাজা গরম মশলার গুঁড়ি, এবার দিয়ে দেব ধুয়ে রাখা ডাল, ডালগুলো একটু কষাই নিয়ে তারপরে সবজি দিয়ে দেব। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাল আর সবজি দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা বড়ান চাল, কিছুটা রান্না করছি বড়ান চাল দিয়ে। এবার চালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এখনই সবজি খিচুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন শীত পড়তেছে, নতুন নতুন বিভিন্ন ধরনের সবজি উঠতেছে। আপনারাও খাবেন এরকম সবজি খিচুড়ি রান্না করে, অত্যন্ত পুষ্টিকর খাবার আর খেতেও সুস্বাদু। চাল দিয়েও কষানো হয়ে গেছে। এবার রান্নার জন্য পানি দিয়ে দেবো। খিচুড়িটা একটু নরম নরম রান্না করবো, ঝরঝরে হবে না, একটু পানি বেশি দেবো। এবার ডেকে দেবো। দেখি খিচুড়ি কত দূর কি হইলো, ঢাকনি খুলে সুন্দর একটা ঘিরান বেরোইছে। আর একটু হবে, এখনো চাল ফুটেনি, চাল এখনো ফুটে পারেনি, চালটা আর একটু ফুটবে। আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন, কষাইয়ে দেখবেন খুব মজা লাগবে। আবার একটু ঢেকে দিচ্ছি। আরিয়া এখন ঘুমের থেকে উঠে আসছে। দেখি আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে মনে হয়। দেখেন কি সুন্দর একটা ঘিরান বেরোচ্ছে খিচুড়ির থেকে। এই যে নরম নরম খিচুড়ি নামা। হ্যাঁ, পাতলা খিচুড়ি। কুমড়ো, ফুলকপি, বরবটি, আলু, শালগম, সিম, কত সুন্দর হয়েছে। এখন নামাই নেব। আমার খিচুড়ি দেখেন একেবারেও পাতলা না আর একেবারেও ঘন না, এইভাবে। এই যে ফুলকপি আস্তে আস্তে রয়েছে, শালগম, মিষ্টি কুমড়া, আলু, সব কিছু এখন নামাই নিচ্ছি। বিসমিল্লাহ। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, ঘেরান। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। রান্না শেষ হয়ে গেছে, এবার খাবার বেড়ে দেবো আরিয়াকে।
শীতের সকালে ধোয়া ওঠা সবজি খিচুড়ি, স্বাদই অন্যরকম। যে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা ওই শীতের ভিতরে সবজি খিচুড়ি রান্না করে খাবেন। সঙ্গে গরম গরম বেগুন ভাজা। আমাদের রান্না করা শেষ, এখন তো খাওয়ার পালা। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খুব মজা হয়েছে, আপনারাও এভাবে রান্না করে খাবেন সবজি দিয়ে। আর ইয়া খাইয়ে দেখো কি স্বাদ হয়েছে। খুব মজা হয়েছে।